নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণা, গ্রেপ্তার 12। রাজশাহী মহানগরীতে নারী দিয়ে ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে 4 নারীসহ 12 প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 6 জুন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরএমপি শাহ মখদুম থানার অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ জামিরুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যায় শাহ মখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোসাম্মদ পপি আক্তার, বয়স 34, মোহাম্মদ সালাউদ্দিন, বয়স 40, মোহাম্মদ কাউসার, বয়স 25, মোহাম্মদ রহমত আলী, বয়স 21, মোহাম্মদ কাউসার, বয়স 23, মোহাম্মদ রাতুল, বয়স 20, মোহাম্মদ আশিক হাসান, বয়স 23, মোহাম্মদ মানিক, বয়স 39, মোহাম্মদ শাকিল আহমেদ, বয়স 24, মোসাম্মদ শম্পা আক্তার, বয়স 20, মোসাম্মদ সুমি খাতুন, বয়স 26 ও মোসাম্মদ প্রিয়াঙ্কা খাতুন, বয়স 21। জানা গেছে, রাজশাহীর বাগমারার মোহাম্মদ ইমরান হোসেন নামে এক ব্যক্তির পূর্ব পরিচিত ছিলেন রানা আহমেদ নামে আরেক ব্যক্তি। গত বুধবার সকালে ইমরানকে তার শাহ মখদুম থানার পবা নতুনপাড়া বনলতা আবাসিকের বাসায় দাওয়াত দেন। ইমরান তার 3 বন্ধুকে সঙ্গে নিয়ে দাওয়াতে যান। সেখানে ইমরান, রানা ও তার স্ত্রী ছাড়াও আরও 3 মেয়েকে দেখতে পান। এ সময় রানা পপি আক্তারকে তার স্ত্রী এবং অন্য 3 জনকে তার শ্বশুরবাড়ির আত্মীয় বলে পরিচয় করিয়ে দেয়। বিকেলে সাংবাদিক পরিচয় দিয়ে 10-12 জন সেখানে যান। তারা জোর করে ইমরান ও তার বন্ধুদের একটি কক্ষে আটকে রাখে। সেখানে তাদের সঙ্গে আসামি শম্পা, সুমি ও প্রিয়াঙ্কাকে বসিয়ে অসামাজিক কাজের অভিযোগ তুলে 1 লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ছবি তুলে তাদের পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেন। এ সময় ইমরান ও তার বন্ধুরা চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাদের মারপিট করে আহত করে ও তাদের কাছে থাকা 31,000 টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও তাদের মোবাইলগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসামি রানা পরিকল্পিতভাবে নারী দিয়ে ফাঁসানোর এই কাজটি করেছে বুঝতে পেরে ইমরান ও তার বন্ধুরা চিৎকার শুরু করে। এ সময় পাশেই টহলরত শাহ মখদুম থানা পুলিশ চিৎকার শুনে স্থানীয়দের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রানাসহ অজ্ঞাতনামা 3-4 জন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় নগরীর শাহ মখদুম থানায় একটি মামলা দায়ের করে সেই মামলায় আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।